বাংলা গান একসময় বিশ্ব রাজত্ব করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কাজী নজরুল ইসলামের গান বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে। এই গানগুলো একসময় এমন ঝড় তুলে চলেছে, সারা বিশ্বের মানুষ এই গানগুলো শুনত। তারা শিল্পী নয়, তারা মহান মানুষ হিসাবে এই বিশ্বের মাঝে বাংলা গানকে পরিচয় করিয়ে দিয়েছে। যেটাই হোক, প্রতিটা গানের ভিতরে লুকিয়ে থাকে মানুষের দুঃখ, কষ্ট, প্রেম, আনন্দ আর বেদনা। একটা সময় ছিল বাংলার গ্রাম থেকে শহর, রাজধানী, প্রতিটা বাড়ির রেডিওতে, প্রতিটা চায়ের দোকানে, বিয়ের বাড়িতে বাজতো বাংলা গান। কোনো নতুন সিনেমা এলে সেই সিনেমার গান মানুষের মুখে মুখে শোনা যেত। গান ছিল সিনেমার প্রাণ। কিন্তু আজকের দিনে আমরা দেখি বাংলা গান যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সিনেমা আছে, গায়ক আছে, মিউজিক ডিরেক্টর আছে, কিন্তু সেই জুলুস নেই। মানুষ বাংলা গান খুব কম শুনছে। সোশ্যাল মিডিয়ায় বাংলা গান খুব কম ভাইরাল হয়। এই প্রশ্ন আমাদেরকে ভাবায়, কেন বাংলা গান এমন অবস্থায় দাঁড়িয়েছে। বাংলা সিনেমার ইতিহাস শুরু হয়েছে গানের শক্তি দিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, ইভেন তারা বাংলা গান অনেক গেয়েছে। একটা সময় সিনেমার গল্প মাঝারি হলেও সেই গানগুলো সিনেমাকে হিট করে দিয়েছে। চল চল চল, উর্দগনে বাজে মাদল গানটি একটু শুনেন। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল। কিংবা আমার পরাণ জাহাজ চাই, এসব গান শুধু গান নয়, ছিল প্রজন্মের স্মৃতি। কিন্তু সময় বদলেছে, এখন সিনেমার গানের উপর দাঁড়ায় না। হিন্দি, ইংরেজি আর সাউথ ইন্ডিয়ার সিনেমা এত বড় হয়ে উঠছে যে বাংলা গান আর তাদের সাথে পাত্তাই পায় না। আগে গানের লিরিক্স ছিল কবিতা, অর্থপূর্ণ, হৃদয় ছোঁয়া। আজ অনেক গানে শুধু নাচের জন্য তৈরি। সেই মৌলবি নেই, সেই আবেগ নেই। একটা সময় আকাশবাণী বা দূরদর্শন ছিল গান শোনার একমাত্র জায়গা। কিন্তু আজকের টিভি, বাংলা গানের জন্য আলাদা কোনো জায়গা নেই। রিয়েলিটি শোগুলো হিন্দি বা ইংরাজি গানের দিকেই বেশি ঝুঁকে আছে। বাংলা গান হয় গৌণভাবে, খুবই কম। যখন বাংলা মিডিয়া নিজেদের গানকে প্রাধান্য দেয় না, তখন সাধারণ মানুষ কেন বা দিবে? ফলে টেলিভিশন থেকে বাংলা গান হারাতে শুরু করছে। আজকের প্রজন্ম হেডফোন কানে দিয়ে যখন গান শুনে, তাদের তালিকায় থাকে বলিউড, কেক পপ, ইংরাজি র্যাপ বা দক্ষিণী সিনেমার হিট গান। বাংলা গান খুবই কম, কারণ তাদের কাছে বাংলা গান আর কুল নয়। তাদের কাছে বাংলা গান মানে পুরনো কিছু কথা। যখন আমরা ছোট ছিলাম, বড় ভাইরা আমাদেরকে বাংলা গান শোনাতেন, কিন্তু এখনকার প্রজন্মকে সেটা শেখানো হয় না। তাদের কাছে মিউজিক মানে ডিজে বিট, রিমিক্স আর বিদেশি স্টাইল। ফলে বাংলা গান প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছাচ্ছে না। বাংলা গানের আরেকটা বড় সমস্যা হলো শিল্পীরা সম্মান পান না। একজন হিন্দি গায়ক লাখ লাখ টাকা পান, বিশ্বজুড়ে কনসার্ট করেন, কিন্তু একজন বাংলা গায়ক পান সামান্য পারিশ্রমিক, একটা লোকাল অনুষ্ঠানে 2000 বা 5000 টাকা। যারা সারা জীবন বাংলা গানের জন্য জীবন উজাড় করছেন, তাদের অনেকেই শেষ জীবনে অর্থ কষ্টে ভুগতে হয়। এই অবস্থা দেখে নতুন প্রজন্ম ভাবে বাংলা গানে কোনো ভবিষ্যৎ নেই। যখন শিল্পী তার প্রাপ্য সম্মান পান না, তখন তার সৃষ্টিশীলতা বা তারা গান বানানো আস্তে আস্তে ছেড়ে দেয়। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ বাংলা সিনেমাকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন। তাদের সিনেমার গানও বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে। কিন্তু আজ বাংলা সিনেমার বাজেট নেই, গল্প নেই, গান নেই। আজকের সিনেমা গান দিয়ে হিট হয় না, বরং লোকজনে হিট গান খুঁজেই পায় না। যেখানে দক্ষিণী সিনেমা কোটি কোটি টাকা দিয়ে গান বানায়, হিন্দি সিনেমা বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে, সেইখানে বাংলা সিনেমায় পিছিয়ে পড়ছে দিন দিনে। আজকের দিনে গান শোনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ইউটিউব, কিন্তু দুঃখজনক হলো বাংলা গান সেখানে বড় পরিসরে প্রমোট করা হয় না। একটা হিন্দি গান এলে কয়েক কোটি ভিউ হয়, কিন্তু একটা বাংলা গান 10,000, 20,000 ভিউতেই থেমে যায়। অ্যালগোরিদমও বাংলা গানকে প্রাধান্য দেয় না, কারণ দর্শক নিজেরাই শুনতে চায় না। ফলে এক দুষ্ট চক্রের ভিতরে ঢুকে আছে বাংলা গান। তাহলে কি বাংলা গান আর বাঁচানো যাবে না? অবশ্যই যাবে, যদি আমরা চাই। প্রথমত, নতুন প্রজন্মকে বাংলা গানের সাথে পরিচয় করাতে হবে, মিডিয়াকে বাংলা গানকে প্রমোট করাতে হবে,
তৃতীয়ত, শিল্পীদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিতে হবে। চতুর্থত, বাংলা সিনেমাকে আবার গণনির্ভর করতে হবে। বন্ধুরা, যেমন একটি ভাষা বেঁচে থাকে তার সাহিত্যের ভিতর, তেমন একটি সংস্কৃতি বেঁচে থাকে তার গানের ভিতর। যদি বাংলা গান মরে যায়, তবে বাঙালির আত্মাও ধীরে ধীরে হারিয়ে যাবে। তাই আসুন আমরা আবার বাংলা গান শুনি, শেয়ার করি আর পরবর্তী প্রজন্মকে শোনাই। কারণ বাংলা গান মানে আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব। তো আমাদের ভাষা, সংস্কৃতি এবং বাংলা গান ধরে রাখতে হবে, কেননা আমরা বাঙালি। বাঙালি কখনো নিজের সংস্কৃতি বলতে পারে না। তো তাই চলুন আমরা বাংলা গান শুনে আসি। একটি বাউল গান অথবা লোকগান পরিবেশন করব। গানটি শুনবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। ভিডিওটি এক্ষুনি লাইক করুন। ওরে আমায় যারা পাগল বলে, আমায় যারা পাগল বলে, তার 14 গোষ্ঠী পাগেলা পাগেলা। ওরে এই দুনিয়া পাগলে ভরা, মনরে এই দুনিয়া পাগলে ভরা। ওরে আমায় যারা পাগল বলে, আমায় যারা পাগল বলে, তার 14 গোষ্ঠী পাগেলা পাগেলা। এই দুনিয়া পাগলে ভরা, আমার মনরে এই দুনিয়া পাগলে ভরা। কেহ পাগল জমা জমির, কেউ পাগল ধনের, টাকার জন্য কত পাগল ধরতাছে মডেল, হবে ধরতাছে মডেল। কেহ পাগল জমা জমির, কেউ পাগল ধনের, টাকার জন্য কত পাগল ধরতাছে মডেল, হবে ধরতাছে মডেল। ওরে দেখলাম কত জারি চুরি, আমি দেখলাম কত জারি চুরি, হিসাবেতে মেলে না মেলে না। এই দুনিয়া পাগলে ভরা, আমার মনরে এই দুনিয়া পাগলে ভরা। পাগল কেহ গাড়ি বাড়ির, কেউ পাগল নারীর, স্বার্থের জন্য কারের সাথে নাই রে কারো মিল, হবে নাই রে কারো মিল। পাগল কেহ বাড়ি গাড়ির, কেউ পাগল নারীর, স্বার্থের জন্য কারো সাথে নাই রে কারো মিল, হবে নাই রে কারো মিল। আবার প্রেমের শাখা খাইয়া কেহ, আবার প্রেমের শাখা খাইয়া কেহ রাস্তায় থাকে বসিয়া বসিয়া। এই দুনিয়া পাগলে ভরা, আমার মনরে এই দুনিয়া পাগলে ভরা। কেহ পাগল বেশে আবার ঘর বাড়ি ছাড়িয়া,
জীবন কাটাইতাছে জংলাতে বসিয়া, মনরে জংলাতে বসিয়া। কেহ পাগল বেশে আবার ঘরবাড়ি ছাড়িয়া, সারা জীবন কাটাইতাছে জংলাতে বসিয়া, ওরে জংলাতে বসিয়া। ওরে বাউল বেন্টুর জীবন ব্যথা, ওরে বাউল বেন্টুর জীবন ব্যথা, খাটি পাগল হইলাম না, হইলাম না। এই দুনিয়া পাগলে ভরা আমার মনরে, এই দুনিয়া পাগলে ভরা। আমায় যারা পাগল বলে, ওরে আমায় যারা পাগল বলে, তার 14 গোষ্ঠী পাগেলা পাগেলা। এই দুনিয়া পাগলে ভরা আমার মনরে, এই দুনিয়া পাগলে ভরা আমার মনরে, এই দুনিয়া পাগলে ভরা আমার মনরে, এই দুনিয়া পাগলে ভরা। তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি যে এইগুলা ভিডিও তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক করতে ভুলাই যাবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, সবাই অপেক্ষা করবেন। প্রত্যেক দিনে আমি ভিডিও আপলোড করি, তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।